ঢাকার একান্ত অন্ধকার রাত। সজীব, অন্তর এবং সালামত তিন বন্ধু এক নতুন জায়গা ঘুরতে বেরিয়েছে। তারা একটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যেটি প্রায় 100 বছর পুরনো মনে হয়। চারপাশে কোনো মানুষ নেই, শুধুমাত্র বাতাসের আওয়াজ। বাড়ির দরজা খোলা, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের ভিতরে যেতে ডাকছে। এই বাড়ি তো একেবারেই একাকী। তোমরা নিশ্চিত এই বাড়িতে কোনো মানুষ থাকে না? সালামত ভয় পেয়ে বলল। এমন কিছু ভয় পাবার কিছু নেই। একবার ঢুকে দেখি, অন্তর সাহসী হয়ে উত্তর দিল। তিনজন একসঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করল। মেঝে ভাঙা এবং ধুলো ময়লা জমে আছে, যেন এতদিন এখানে কেউ আসেনি। একপাশে একটা বড় আয়না দাঁড়িয়ে, যা এখনো চকচকে। হঠাৎ একটা অদ্ভুত শীতল হাওয়া অনুভূত হলো, যেন ঘরের প্রতিটি কোণ থেকে কিছু অদৃশ্য শক্তি তাদের ওপর নজর রাখছে। তাদের একটুও সন্দেহ হলো না, কিন্তু হঠাৎ এক ভয়ানক আওয়াজ হলো। সজীব দাঁড়িয়ে গেল। তার চোখে এক অদ্ভুত জ্বলন্ত আলো, যেন কিছু বিপদের সংকেত দিচ্ছে। এটা কি ছিল? সালামত ভয়ে কাঁপতে কাঁপতে বলল। আমরা এখানে আছি, কিন্তু এই জায়গাটা আমাদের সাথে খেলা করতে চাইছে। সাবধান, সজীব গম্ভীরভাবে বলল। তাদের সামনে এক সিলুয়েট হাজির হলো। ঘরের কোণ থেকে অন্ধকার বের হয়ে একটি ভুতুড়ে চেহারা বের হয়ে আসলো, চোখগুলো লাল, দাঁতগুলো ধারালো। সেই ভূতটি সরাসরি তাদের দিকে এগিয়ে আসছিল। এই তো, তোমাদের একদম কাঙ্ক্ষিত মানুষ। আমি সজীব, ভূতের রাজা। আমি এখানকার সকল ক্ষমতার অধিকারী। এখন থেকে এই জায়গা হবে তোমাদের কবর। সজীব গম্ভীরভাবে বলল। তিন বন্ধু একে অপরকে দেখল, কিন্তু সজীবের চোখের মধ্যে সেই ভয়ানক তেজ তাদের ভেতর প্রবাহিত হল। তাদের পক্ষে কিছুই করার ছিল না। ফুটপাতে তারা দৌড়ালো, তবে ঘর যেন পিছন থেকে তাদের তাড়া করছিল। শেষমেশ বাড়ি থেকে বের হতে না পেরে তারা পড়ল এক গভীর গহ্বরে। সেখানে শুধু সজীব আর তার ভয়ের রাজত্ব রয়ে গেল। এটা এমন এক গল্প, যেখানে সজীবের ভয়াবহতা এবং ভয়ঙ্কর ভূতের উপস্থিতি চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে।